এই গাছে 1 বছর 8 মাস বয়স। ও নিচেও দেখেন কি করেছেন কাকু, এগুলো এত ফল ধরিয়েছে। দেখুন দেখুন কি মাথা খারাপ করা ফলন এখানে ধরেছে প্রতিটা গাছে। আর কোয়ালিটি ভালো। আমার এই জাতটা ভালো। মানে গত বছর আমি 20 কিলো বিক্রি করলাম। আচ্ছা, এবছর আমি 5 কুইন্টাল বিক্রি করেছি। বাহ, তার মানে এত বৃদ্ধি, আগামীতে আরো বেশি বৃদ্ধি হবে। কাকু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছে আল্লাহর রহমত। আচ্ছা, তো এখন চলছে দ্বিতীয় পর্ব। হ্যাঁ, দ্বিতীয় পর্ব চলছে। একদম প্রথমে কি বলে শুরু করছেন বলুন? প্রথম বলেছিলাম যে আমি প্রথম পর্বে গাছগুলো দেখাছিলাম ফল একদম ম্যাচিওর গাছ, কিভাবে ফল পাবে কিভাবে বসালে আপনারা বেশি লাভজনক হবে সমস্তটা বলে দিয়েছি। এবারে এই ভিডিওতে কি বলছেন? দ্বিতীয় পর্ব, এই আমার এই বৃষ্টিতে দুটো একটা গাছ মারা গেল, তা সেই চারা এই দেখেন নিয়ে আইছি। এই ছোট চারা এইভাবে লাগাইছি, লাগিয়ে এর একটু খেতে মসুরি আছে বলে তাই সেচ দিয়ে নিয়ে একটু জল বল দিয়ে বাঁচিয়ে রাখিছি। এই 1 বছর পরে কারণ ধরবে। 1 বছর পরে কারণ ধরবে। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন? এই বয়স 10-12 দিন। 10-12 দিন। বাহ, সুন্দর গাছ। আর বললেন এটা অল টাইম গাছ। অল টাইম কাঁঠাল, তুলনামূলক খুব ভালো ভ্যারাইটি। নতুন গাছ। নতুন গাছ। হ্যাঁ, এটার বয়স কতদিন বললেন? এই বয়স হলে 10-12 দিন হবে। 10-12 দিন। এবার একদম ম্যাচিওর গাছ দেখাতে পাচ্ছি। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। আমার প্রথম গাছ ছিল এই, এর বয়স হলো 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। 1 বছর 8 মাসে এই দেখেন এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। দেখুন আমি হাত দিচ্ছি না গাছগুলো। ঠিক আছে দেন, কোনো অসুবিধা নেই। এই গাছে 1 বছর 8 মাস বয়স। ও নিচেও দেখেন কি করেছেন কাকু, এগুলো এত ফল ধরিয়েছে। এখন এই জাতটা ভালো, আমার কোয়ালিটিটা ভালো। এই পাশেও দেখে যান, এই পাশেও দেখে যান। এই দেখুন দেখুন কি মাথা খারাপ করা ফলন এখানে ধরেছে প্রতিটা গাছে। কেমন ফল রয়েছে এক একটা গাছে? কত কিলো করে রয়েছে এক একটা গাছে? এই 1 বছর 8 মাস তার 10-12 কিলো করে। ছোট ছোট গাছ, ছোট ছোট ফল হচ্ছে, গাছ তো বডি মোটা হয়নি। ঠিক। আর বডি মোটা হয়ে গেলে কালারটা মোটা হবে। হিসেব মতো এই গাছে এখন ফল নেওয়া দরকার না ছিল, কিন্তু আমি গত বছর কিছু ভেঙে দিয়েছিলাম, আর এবছর আমি কিছু ভাঙিছি আর কিছু রাখিছি। তাতে আমি 2-3 কুইন্টাল মতন বিক্রি করেছি। আর এই শুক্রবার দিন ভাঙতে আসবে, তাতে 1 কুইন্টাল বিক্রি করবো, বুঝেছেন? এখন মার্কেটে 100 টাকা দাম। বাহ, মানে তাহলে আপনার এর থেকে ভালোই লাভ হচ্ছে। আর 2 বছর পরে আমার এই 2 বিঘা জমিতে বছরে নিম্ন 5 লাখ টাকা। নিম্ন 5 লাখ টাকা হবে। যারা নতুন যারা চাষিরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি এই অবস্থায় কি ফল নেওয়াটা উচিত হবে? তারা যদি নেবে, 1 বছর প্রথম ফলটা নিতে হবে না। আচ্ছা, প্রথম ফলটা একটা নিলে না নিলে সেকেন্ড ইয়ার থেকে দ্বিতীয় ফলটা নিতে হবে। হ্যাঁ, নিতে হবে, হালকা মানে দেখতে হবে কেমন কি হয়। আর কোয়ালিটি ভালো। আমার এই জাতটা ভালো। আমার জাতটা ভালো। কেমন কি রেট যাচ্ছে এগুলো? এইগুলো 120 টাকা করে খুচরো বিক্রি হচ্ছে, 120-30। আমরা পাইকারি 100, শুধু 90। বিক্রি করি পাইকারি। তাই ছোট ছোট কালার, তাই 1 কিলো হতে দেরি হয় না। ওজন আছে তো, ওজন আছে। আর আপনি যেমন কি প্রথম পার্টে বলেছিলেন, এটা আপনার 2 বিঘা। 2 বিঘা জমি, 165 থেকে 70টা গাছ রয়েছে। আর প্রতিটি গাছে বললেন 10 থেকে 12 কিলো কাঁঠাল আছে। সত্যি দারুণ। আগামীতে 20-50 কিলো করে বলতে যাচ্ছিলাম। একদম আগামীতে তো 12 জায়গায় আরো 20 হবে, 30 হবে। মানে গত বছর আমি 20 কিলো বিক্রি করলাম। আচ্ছা, এবছর আমি 5 কুইন্টাল বিক্রি করেছি। বাহ, তার মানে এত বৃদ্ধি, আগামীতে আরো বেশি বৃদ্ধি হবে একদমই। আর আমার মেন ঘটনা জাতটা ভালো। জাত দেখে নিতে হবে। যদি কোয়ালিটি ভালো হয়, জাত ভালো হয়, তাহলে লস নেই, লাভ আছে। আচ্ছা, আর যদি কোয়ালিটি জাত খারাপ হয়ে যায় তাহলে তো লস হয়ে যাবে। ঠিক কথা। ভালো জাতের জাতটা থাকলে কিন্তু কোয়ালিটিটাও ভালো হবে, আর ফলনটাও অত্যাধিক ফলন হবে। এই রয়েছে একজন চাষির বনগা বাগদাতে রয়েছে বর্তমানে। দেখলেন এক চাষির কি চাষ। আপনারা সত্যি আমার এসে খুবই ভালো লাগছে। কাঁঠাল চাষ করেছেন, তো কাঁঠাল এটা বেছে নেওয়ার কারণ আরেকবার যদি বলেন দর্শকদের। এটা বেছে নিয়েছে, এতে লিভার খরচ কম। আর দেখা যাচ্ছে লিভার খরচ কম, এতে পুঁতে দেওয়ার পরে একটুখানি তদবির করলি সামান্য। আর ওই 3 বছর দেখা যাচ্ছে কাঁঠাল আমি হালকা নিই,
এই 3 বছরে 10 হাত বাই 10 হাত লাগানো, এই 3 বছরের ভিতরে আমি এর মধ্যে ছোট আবাদ গুলো করিনি, আবার আমার আবাদের নামে আবাদ হয়ে গেল, আমার কাঁঠাল গাছগুলো বড় হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ। এই হ্যাঁ, পদ্ধতিতে এইবার আমার কাঁঠাল যে 3 বছর লাগানো পরে যে আমি এই 3 বছর আমার জমির ফায়দা নেই, এটা ভাবার উচিত না, কারণ আমার জমির ফায়দা জমি করে নিচ্ছি, আচ্ছা, আমার মাঝখানে আমার কাঁঠাল গাছটা হয়ে গেল। আচ্ছা, আমি রানিং চলছি, আমার এই মুসুরি না হলো 20,000 30,000 টাকা মুসুরি হবে। এই মুসুরি, হ্যাঁ, এই 30,000 টাকা মুসুরি আমার কাঁঠাল গাছ থাকলেও হয়তো, না থাকলেও হয়তো, মাঝখানে আমার কাঁঠাল গাছটা হয়ে গেল। আমার কাঁঠাল গাছে যদি আমার এখন 20-50,000 টাকা হয়ে যায়, তাহলে এই ফলটা আমার এসে গেল। তো এবার বলুন কেমন লাগছে এই চাষ করে? এই চাষ করে আমার মনে দেখতে খুব ভালো লাগছে। আমার অনেক ইউটিউবেরা আসে, এসে এই কাঁঠাল দেখে খুশি, তারা সবাই আসে, আচ্ছা, এসে এইসব ভিডিও টিডিও করে নিয়ে যায়, বা আমার এলাকাবাসীরা অনেকে লাগাবে। নতুন- সবাই লাগালে ভালো হবে। নতুন কৃষকরা কি শুরু করতে পারে এই চাষ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। তো যাদের একটু উঁচু জমি আছে, সে উঁচু জমিতে লাগালে খুব ভালো হবে। আমি যদি জল বাঁধে তাহলে মুশকিল আছে। একটা কথা বলা হয়নি, আপনি মাটি কি ইউজ করেছেন? এই মাটি আমি চাষবাস করে, হ্যাঁ। এই মাটিতে আমি এমনি লাগিয়ে দিয়েছি, এতে কোন মাটি রয়েছে? প্লেন মাটি, সার দেননি? দুটো একটু ফিবিরাল দিয়েছি গর্তে, আচ্ছা, আচ্ছা, দিয়ে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে গর্তটা লাগিয়ে দেওয়ার পরে আমি খোলাগুলোই ওই ভারে ভারে জল নিয়েছি, একটু বাঁচাইছি। বাঁচানোর পরে গাছগুলো পাতা ছেড়ে গেল, ছেড়ে গেলে এবার আমি একটা খালি বইলে সেচ দিয়ে দিলাম, আচ্ছা, আচ্ছা, মানে পরপরই সেচ দিয়ে দিলে অসুবিধা নেই। মানে এরকম। আর যদি ফসল থাকে তাহলে ফসলের ক্ষতি হয়, সেচ দাদা নেই, একটু ভাড়ে করে দিলাম। আচ্ছা, এই পদ্ধতিতে করে পদ্ধতি করি, মানে কোনো ক্ষতি হয় না, না বরঞ্চ লাভ হয়। লাভ হয়। আর তেমন বললেন আপনি এখানে গাছে কি ওষুধ পরিমাণ কি দেন? ওষুধ ওই দেখা যাচ্ছে যে শক্তি, তারপরে হামলা, এই 25 গ্রাম 20 গ্রাম করে ওই 15 লিটার ঢঙে ওই মাসে একদিন একটু স্প্রে করলাম। আচ্ছা, এই মানে মাসে একবার স্প্রে করলে হয়? হ্যাঁ, আরো উন্নত মানের ওষুধ আছে। উপদ্রব আছে বেশি? হ্যাঁ, হ্যাঁ, মানে পোকামাকড়? না না, দেখেন আমার একটা গাছে একটা কাঁঠালে পোকা লেগেছে, একদম, আমি ওটাই হ্যাঁ, দেখছিলাম, হ্যাঁ, এক পোকা গাছে লাগেনি। কিন্তু পোকা তার মানে আমি ওই মাঝে মাঝে 15 দিন 1 মাস অন্তর একটু দিই। হ্যাঁ, ওই দিলে আমার পোকা টোকা লাগে না। আর ওই গাছ প্রত্যেক ওই ওসমান ভাইয়ের পদ্ধতি চাষ করি, দফাদার। একদম ওনার পরামর্শে কিন্তু গাছ করছেন। কাকু, তো কেমন লাগলো এই দ্বিতীয় পর্বটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চাষ করতে গেলে তো আপনার ব্যারিকেড তো দিতেই হবে। হ্যাঁ, ছাগলে খালি হবে না। আচ্ছা, আপনি কি এরকম খুঁটি করে করেছেন? এই খুঁটিগুলো করেছি, 50টা খুঁটি 2 বিঘা জমিতে, 2 বিঘা জমিতে 50টা খুঁটি, 5-7 বান্ডেল নেট দিয়েছি। 5-7 বান্ডিল? হ্যাঁ, আর ওর খুঁটির ভিতর দিয়ে 5টা তার দিয়ে দিয়েছি। যারা নতুন শুরু করতে চায় তারা আগে বেড়াটা ঘেরবে। কত খরচ হতে পারে একটু বলুন? তা আমার 2 বিঘা বইতে গড়ে 1 লাখ টাকায় খরচ হয়েছে। মানে পুরোটা কমপ্লিট? পুরোটা গাছ গাছা, সার, ওষুধ, নেট, থাম্বার, এইসব দিয়ে আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। সেটা কি এখন উঠে এসছে? হ্যাঁ, এখনো উঠিনি, প্রায় উঠবে উঠবে। উঠবে। তার মানে গাছটা একটু বড় হোক। আর আমার খুব খুশির মধ্যে আছে, আমার ফলটা দেখে আমার বেশি ভালো লেগেছে। যে এখন তো কাঁঠাল, ওই দেশি কাঁঠাল এখন আসেনি, এখন দেশি কাঁঠাল এখন আসেনি, এখন এই কাঁঠালটা, এই দেখেন এই কাঁঠালটা এখন এসছে, তাহলে অন টাইম কাঁঠাল। এই অল টাইম কাঁঠালের জন্য এর মাটিতে দেখেন, ওই দেখেন মাটিতে, তাই তো? মাটিতে, বাহ, এরকম মাটিতেই হয়ে রয়েছে। এখন কিন্তু আপনারা করতে পারেন, বিঘার উপর বিঘা চাষ করতে পারেন, আর এতে কিন্তু প্রচুর লাভ, যেমন কি কাকু বললেন। তো এরপরে আমার কোনো কথা বলার আর কোনো ইয়ে নেই। তো অবশ্যই আপনারা বসাতে পারেন। কটা গাছ দিয়ে শুরু করতে পারে অন্তত? রিস্ক নিলে যার যেরকম জমি, যার যেরকম সমর্থন, সেভাবে রিস্ক নিতে পারে। আচ্ছা, যদি কিছু না হয়, বাড়িতে আশপাশে দেখা যাচ্ছে ভিটেটা লম্বা চড়া আছে, একটু একটা ফলের গাছ লাগাবো, সেখানে 4টে কাঁঠাল গাছ লাগাতে পারে, 4টে কাঁঠাল গাছ লাগাতে পারে। দেখতে পারেন কেমন ফলনটা হচ্ছে বা না হচ্ছে, তারপর পুরো কিন্তু আরো অত্যাধিক গাছ আপনারা কিন্তু রোপণ করতে পারেন। এইভাবে কিন্তু কাকু করেছেন নাকি? না, আমি এক চান্সে রিস্ক। এক চান্সে এতটা গাছ? আমার একটা নমসূদ্র বন্ধু আছে, ও 10 কাঁঠাল লাগিয়েছে, তা ও আমার নিয়ে সব লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো এইভাবেই কিন্তু করছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই কাঁঠালের চাষ করে তাহলে সবাই করলে একটা মার্কেট হবে, এই মার্কেটে সবাই মুনাফা হবে। একদম, একদম। এবার যদি একা করলে সেই জিনিসে মুনাফা হবে না। ভারতবর্ষের এরম একটা দেশ, এই দেশের লোক সংখ্যা শেষ নেই, এই দেশে কোনো জিনিসের, এই জিনিস কোনোদিন অবিক্রি নেই। একদম তাই।
কাকু অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার এই নিয়ে খুব আনন্দ পাইছি, বা আপনাদের সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে, বা আমার এই এগুলো দেশে প্রচার করতে পারছি, এটা আমার খুব আরো ভালো লাগছে।